নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর 2025 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের মডেল প্রশ্নপত্রের সেটগুলো আলোচনা করব, সেই সমস্ত বিষয়গুলি হলো ভূগোল, ইতিহাস, বাংলা এবং জীবনবিজ্ঞান। এই ভিডিওতে ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। 1 নম্বর মডেল স্কুল, বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল, গভর্নমেন্ট স্পন্সর। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। 486 নম্বর পেজে রয়েছে। বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমেই রয়েছে উঁচু স্থান থেকে দিগন্ত রেখাকে দেখতে লাগে। অপশান এ তে বৃত্তাকার। পরের প্রশ্ন, ভারতের মহাকাশচারী ছিলেন। অপশান বি তে রাকেশ শর্মা। 3 নম্বরে নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হল। অপশান সি তে 42 কিলোমিটার। 4 নম্বরে মকর সংক্রান্তির দিনটি হল। অপশান ডি তে 22শে ডিসেম্বর। 5 নম্বরে সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয়। অপশান এ তে উষা। 6 নম্বরে স্তূপ পর্বতের উপরিভাগ যে রূপ আকৃতি দেখতে হয় তা হল। অপশান বি তে চ্যাপ্টা। 7 নম্বরে শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায় তা হল। অপশান সি তে অক্সিডেশন। 8 নম্বরে মাটির সৃষ্টি প্রথম পর্যায়ে যে প্রক্রিয়া ঘটে তা হল। অপশান ডি তে আবহ বিকার। 9 নম্বরে প্রদত্ত যেটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় তা হল। অপশান ডি তে পারমাণবিক বোমা বিস্ফোরণ। 10 নম্বরে একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হল। অপশান বি তে ভূতাপ শক্তি। 11 নম্বরে একটি সামাজিক সম্পদের উদাহরণ হল। অপশান সি তে বিদ্যালয়। 12 নম্বরে মুর্শিদাবাদে যে কারণে পর্যটন শিল্প গড়ে উঠেছে তা হল। অপশান সি তে ঐতিহাসিক স্থান। তারপরে রয়েছে 12 নম্বরে টাইগার হিল যে শহরে অবস্থিত 13 নম্বরে টাইগার হিল যে শহরে অবস্থিত তা হল। অপশান সি তে দার্জিলিং। 14 নম্বরে মানচিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল। অপশান এ তে স্কেল। বিভাগ ক্ষয়ে 2 এ তে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, যে কোনো 6টি। প্রথমে রয়েছে পরিক্রমণ গতিবেগ ভূপৃষ্ঠে সর্বত্র একই হয়, ঠিক। পরের প্রশ্ন, প্রতিটি অক্ষরেখার পরিধি সমান হয়, ভুল। প্রতিটি অক্ষরেখার পরিধি সমান হয় না। 3 নম্বরে পর্বতের একটি মাত্র শৃঙ্গ থাকে, ভুল। পর্বতে অনেকগুলো শৃঙ্গ থাকে। 4 নম্বরে হিমালয় পর্বতে জীবাশ্ম দেখা যায়, ঠিক। 5 নম্বরে কার্স্ট অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া কার্যকর হয়, ভুল। কার্স্ট অঞ্চলে রাসায়নিক আবহবিকার কার্যকর হয়। 6 নম্বরে চা চাষের জন্য এঁটেল মৃত্তিকার প্রয়োজন, ভুল। 7 নম্বরে খনিজ সম্পদ প্রবহমান সম্পদের উদাহরণ, ভুল। খনিজ সম্পদ প্রবহমান সম্পদের উদাহরণ নয়। তারপরে রয়েছে সীমিত সম্পদ হবে। বিদ্যাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। প্রথমে রয়েছে পৃথিবীর অপর নাম ড্যাশ গ্রহ, নীল গ্রহ। পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি বহিস্থ গ্রহ, শনি। বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, শনি, এগুলো হচ্ছে বহিস্থ গ্রহ। 8 নম্বরে ভঙ্গির পর্বত ড্যাশ আলোড়নের ফলে সৃষ্টি হয়, গিরিজনী আলোড়নের ফলে। 4 নম্বর দাবান হলো এক ধরনের ড্যাশ দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় সর্বাধিক ঘূর্ণিঝড় প্রবণ, দক্ষিণ 24 পরগনা। পরের প্রশ্ন, ড্যাশকে বাংলার দুঃখ বলে, দামোদরকে বা দামোদর নদকে লিখবে, বুঝতে পারছি, দামোদর নদকে লিখবে। 7 নম্বরে গ্লোব একটি ড্যাশ মাত্রিক চিত্রের উদাহরণ, ত্রিমাত্রিক চিত্রের উদাহরণ।
এরপরে লক্ষ্য করো শীত দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। মাটি ক্ষয় প্রক্রিয়া, পাত ক্ষয়, অক্সিজেনযুক্ত হওয়া, জারণ, সুনামি, ভূমিকম্প, জলদাপাড়া, অভয়ারণ্য। ডি দাগে লক্ষ্য করো একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। প্রথমে রয়েছে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশের প্রতিপাদ স্থানের অক্ষাংশ কত হবে? 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। কোন জলবায়ু অঞ্চলে অগ্নিভবনের হার সবচেয়ে কম? তুন্দ্রা জলবায়ু অঞ্চল বা পার্বত্য জলবায়ু অঞ্চলে। 3 নম্বর একটি অদ্বিতীয় সম্পদের নাম লেখো। গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট। পরের প্রশ্ন, এক প্রকার পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির নাম কি বা নাম লেখো। সৌরশক্তি। 2 নম্বরে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি অরণ্য কোন জেলায় আছে? জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি। পরের প্রশ্ন, একটি পরিষেবা ভিত্তিক শিল্পের নাম লেখো। তথ্য প্রযুক্তি শিল্প। 7 নম্বরে ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম কি? SOI বা সার্ভে অফ ইন্ডিয়া। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে ফেরেলের সূত্রটি কি? আমি তোমাদের 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো রায় আর মার্টিন সহায়ক থেকে দেখাচ্ছি। এছাড়াও সাজেশন ভিত্তিক 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এখান থেকে শুরু করবে ফেরেলের সূত্র। পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে উত্তরায়ণ কি? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, জিএমটি কি? এখান থেকে শুরু করবে, সরি, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ভূজালক কি? ভূজালক বা ভৌগোলিক জালক কি? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রেগোলিথ কি? এখান থেকে শুরু করবে, দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। ক্ষয়ীভবন কি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বা একটু লিখতে পারো, এতটা পর্যন্ত। শক্তির মাধ্যমগুলো ক্ষয়ীভবনের শক্তি মাধ্যম সমূহ, শক্তিবশ মাধ্যম সমূহ কি কি, এতটা পর্যন্ত লিখতে পারো। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, মানবীয় বিপর্যয় কি? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে হিমানী সম্প্রপাত কি? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সহজলভ্য সম্পদ কি? যে সহজলভ্য সম্পদ, এখান থেকে এতটা লিখবে, লেখার পরে উদাহরণটা দেবে, যে উদাহরণটা দেবে। সম্ভাব্য সম্পদ কি? উত্তরটি দেখো, এখান থেকে এগুলো লিখবে, অর্থাৎ এখান থেকে এতটা লিখবে আর উদাহরণটা দেবে, এই যে উদাহরণ এটা দেবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যাগুলি কি কি? লক্ষ্য করো, পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যাগুলি: কাঁচা পাটের অভাব, বিকল্প দ্রব্যের ব্যবহার বৃদ্ধি, পুরনো যন্ত্রপাতি, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, অধিক রপ্তানি শুল্ক, তীব্র প্রতিযোগিতা, শ্রমিক মালিক বিরোধ, অন্যান্য সমস্যা। এতগুলো সমস্যা দেখলাম, তার মধ্যে যে কোনো 2টি সমস্যা লিখবে। বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে আমাদের রাজ্যে কোথায় কোথায় তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গের প্রধান 2টি তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রের নাম হল সল্ট লেক সিটি, রাজারহাট, নিউ টাউন। বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। অথবা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা হয়েছে কেন? এখান থেকে শুরু, যে ভারতের ক্ষেত্রে এখান থেকে শুরু করবে, পরপর লিখে যাবে। দেখো দেখো দেখো, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লিখো। উত্তরটি লক্ষ্য করো, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য। মোট 8টি পার্থক্য তুলে ধরলাম। অথবাতে রয়েছে, হিমালয় অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ কেন? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলার সৃষ্টি হয়েছে কেন? উত্তরটি লক্ষ্য করো, যে সংজ্ঞা দিচ্ছি, বিস্তার দিচ্ছি, সৃষ্টির কারণে, যে এখান থেকে এতটা লিখবে, কিন্তু তার আগে সংজ্ঞাটাও দেবে, বুঝতে পেরেছ? আচ্ছা, উদাহরণও দিতে হবে, কয়েকটা আগ্নেয়গিরির নাম লিখতে হবে, তোমাদের দেখাচ্ছি। এই যে কয়েকটা আগ্নেয়গিরির নাম এখানে রয়েছে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, শিলায় মরচে ধরে কেন? এটা ছায়া প্রকাশনের সহায়ক বইয়ের 120 নম্বর পেজের 18 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে কেন? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আমাদের রাজ্যের দুর্গাপুরকে ভারতের রোড বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের 10ম শ্রেণীর রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5-এর এতে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে 1-এর দাগে কি রয়েছে লক্ষ্য করো। যখন কলকাতায় 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব এবং 22 ডিগ্রি 30 মিনিট উত্তর স্থানীয় সময় সকাল 8টা শুক্রবার 1 মার্চ 2012 সালে, তখন তার প্রতিপাদক স্থানের সময় ও বার ও তারিখ কত হবে? দেখো, অঙ্কটি পুরো একই আছে, শুধু সালটা আলাদা আছে, কিন্তু 1996 সালও অধিবর্ষ, আর হচ্ছে তোমাদের এখানে 2012 সালও অধিবর্ষ, বুঝতে পেরেছ? পরপর যে আছে একই লিখবে, শুধু সালটা চেঞ্জ করে দিবে, বুঝতে পেরেছ? একই রকম রয়েছে পুরোটা। যে 1996 আছে, তো এখানে 2012 সাল খ্রিস্টাব্দটিও অধিবর্ষ লিখবে। তাহলে উত্তরটা কি হবে? তাহলে কি লিখবে তোমরা? না, এই যে প্রতিপাদক স্থানে স্থানীয় সময় বার এবং তারিখ হবে রাত 8টা বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি 2012 সাল, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, চিত্র সহকারে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। মৃত্তিকা ক্ষয় কারণগুলি দেখে নাও, পরপর দেখাচ্ছি। ভালোভাবে পয়েন্ট করে লেখা আছে, সবগুলো পয়েন্ট তুলে ধরার চেষ্টা করবে, সহজ করে লেখা আছে। এত পর্যন্ত লিখবে। 3 নম্বর দাগে পাত সংস্থান তত্ত্বের আলোকে হিমালয় পর্বতের উৎপত্তি চিত্র সহকারে ব্যাখ্যা করো। এই যে এখান থেকে শুরু করে হিমালয় পর্বতের উৎপত্তি পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। এত পর্যন্ত লিখবে। এছাড়াও তোমাদের এই প্রশ্নের উত্তরটি ছায়া প্রকাশনীর সহায়ক বই 76 নম্বর পেজের 3 নম্বর প্রশ্নের উত্তরটি আমি দেখাচ্ছি। তোমরা যেটা ভালো লাগবে সেটা তোমরা লিখবে, বুঝতে পেরেছ? সেটাও দেখাচ্ছি আমি তোমাদের। এই যে এখান থেকে লিখবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, চিত্র সহ পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই ছবিটা আঁকার চেষ্টা করবে, অবশ্যই ছবিটা দিতেই হবে, এই ছবিটা তো আঁকতেই হবে। আর টেক্সট বইতেও তোমাদের ছবি রয়েছে, লক্ষ্য করবে, পাঠ্য বইতেও রয়েছে। এতটা পর্যন্ত লিখবে। বিতে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও।
প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখো, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র বিকাশ লাভ করেছে কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। এখান থেকে শুরু করো। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের প্রকারভেদ করো এবং তাদের বন্টন ও বৈশিষ্ট্য লেখো। এখান থেকে উত্তরটি লেখা শুরু করো। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ছয়ের দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখামানচিত্রের নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং দেখাচ্ছি। প্রথমে রয়েছে দামোদর নদ, হলদি নদী, সান্দাকফু, কলকাতা, হলদিয়া, দুর্গাপুর, হিন্দমোটর, প্রধান চা উৎপাদক অঞ্চল, দার্জিলিং দেখাবো, বক্রেশ্বর, ম্যানগ্রোভ। পরপর দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে রয়েছে দামোদর নদ, লক্ষ্য করো। এই যে দামোদর নদ এখান থেকে সৃষ্টি হয়েছে, পরপর এসে হুগলি নদীর সঙ্গে মিশেছে, বুঝতে পেরেছ? হুগলি নদীর সঙ্গে মিশেছে। এবার নদীটা যেদিকে প্রবাহিত হয়েছে সেই দিকে তিরচি নদী দেখাতে হয়, বুঝতে পেরেছো? দেখাবে এরকম করে। এটা 1 নম্বর লিখবে, দামোদর নদ 1 নম্বরে। এবার 2 নম্বরে কি রয়েছে? 2 নম্বরে রয়েছে হলদি নদী, লক্ষ্য করো, হলদি নদী। কেলেঘাই ও কংসাবতী নদী মিলিত হলদি নদী সৃষ্টি হয়েছে। এবার যেখানে মিলিত হয়েছে সেখান থেকে আমি দেখিয়েছি, তোমাদের দেখাচ্ছি, বুঝতে পেরেছ? এটা 2 নম্বর হচ্ছে হলদি নদী। 3 নম্বর হচ্ছে সান্দাকফু, লক্ষ্য করো, সান্দাকফু। এই যে পশ্চিমবঙ্গ এবং নেপালের সীমান্তে অবস্থিত সান্দাকফু, এই যে সান্দাকফু, এটা হচ্ছে 3 নম্বরে সান্দাকফু। 4 নম্বরে রয়েছে কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, হুগলি নদী তথা গঙ্গা নদীর তীরে অবস্থিত। এই যে কলকাতা, এটা কলকাতা, 4 নম্বরে কলকাতা। 5 নম্বরে রয়েছে হলদিয়া, হলদিয়া পেট্রোরেশন শিল্পকেন্দ্র এবং পূর্ব মেদিনীপুর জেলার একটা বিখ্যাত শহর হলদিয়া, হলদি নদীর তীরে অবস্থিত হলদিয়া, বুঝতে পারলে? এটা কত নম্বর? 5 নম্বরে হলদিয়া। 6 নম্বরে রয়েছে দুর্গাপুর, দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, এই যেখানটায় দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, 6 নম্বরে দুর্গাপুর। 7-এ রয়েছে হিন্দমোটর, হিন্দমোটর উত্তরপাড়া, হিন্দমোটর এই যেখানটা অবস্থিত উত্তরপাড়ার হিন্দমোটর। প্রধান চা উৎপাদক অঞ্চল আমি দেখাবো তোমাদের দার্জিলিং, এটা আছে, এটা দার্জিলিং চা উৎপাদক, প্রধান চা উৎপাদক অঞ্চল দার্জিলিং। কত নম্বরে আছে এটা? 8 নম্বরে দার্জিলিং। 9 নম্বরে আছে বক্রেশ্বর, বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র এবং উষ্ণ প্রস্রবণ রয়েছে, বীরভূমের বক্রেশ্বর, 9 নম্বরে বক্রেশ্বর দেখালাম। 10 নম্বরে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, দক্ষিণ 24 পরগনা ম্যানগ্রোভ অরণ্য। এই দ্বীপগুলো ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে পড়ছে, বুঝতে পেরেছ?
প্রধানত দক্ষিণ 24 পরগনাটা দেখাচ্ছি আমি। ম্যানগ্রোভ অরণ্য কত নম্বরে? 10 নম্বরে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।